টি-20 বিশ্বকাপের চেয়ে বাংলাদেশের সম্মান ও দেশের সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনে আইসিসির ইতিবাচক সাড়া মিলবে প্রত্যাশা তার। এদিকে আইসিসির সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিশ্বকাপে খেলতে সব রকম প্রস্তুতি রাখছে বিসিবি, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি? সচিবালয়ে সরকার বিসিবির জরুরি সভা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল সহ বেশ কজন বোর্ড পরিচালকের ঘণ্টাখানেকের আলোচনা। ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, নয়তো হারাবে পয়েন্ট। ইএসপিএন ক্রিকইনফোর খবর ভিত্তিহীন বলে উড়িয়ে বিসিবির বিবৃতি। উল্টো দাবি তাদের, আইসিসির পাঠানো মেইলে নাকি ইতিবাচক সাড়াই মিলেছে। সরকারের সঙ্গে বিসিবির আলোচনা তবে কি নিয়ে? ভারতে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস মিললে কি খেলতে যাবে বাংলাদেশ, নাকি অনড় থাকবে নিজেদের অবস্থানে? এক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব সরকারের। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনড় আছি। যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। সরকারের সিদ্ধান্ত যৌক্তিক, নিরাপত্তার দাবিতে বিতর্ক হতে পারে না। ভারত পাকিস্তান চরম বৈরিতার মাঝেও একই গ্রুপে থেকে বৈশ্বিক আসর কিংবা এশিয়া কাপ ঠিকমতো হতে পারলে বাংলাদেশের অবস্থানেও আইসিসি সমাধান বের করতে পারবে প্রত্যাশা বিসিবির। বিশ্বকাপ খেলতে প্রস্তুত বাংলাদেশ, বলছেন বুলবুল। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সবকিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। বিশ্বকাপ নিয়ে জটিলতা নিরসনে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। দ্রুতই সমাধানে আসবে দুপক্ষ, বিশ্বাস বোর্ডের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।